আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা কোরআন পাক থেকে, কোরআন মজিদ থেকে আমরা নির্যাতন এবং প্রথম হিজরত এই বিষয়ের উপর আমরা আলোচনা করব। নির্যাতন এবং প্রথম হিজরত। সম্মানিত সুধী, মুসলমানরা প্রথম হিজরত করছে নবুয়তের ৫ম বছর রজব মাসে। প্রথম ১২ জন পুরুষ এবং ৪ জন নারী, এই ১৬ জন মানুষ তারা আবিসিনিয়ায় হিজরত করেছিল। লোহিত সাগর পাড়ি দিয়ে তারা আবিসিনিয়ায়, হাবশা যেটাকে বলা হতো সেই যুগে, এখানে তারা হিজরত করেছিলেন। এবং ওই বছরই নবুয়তের ৫ম বছরের দ্বিতীয় দল, যেখানে ছিল ৮০ বা ৮২ জন পুরুষ এবং ১৬ জন নারী, এই নিয়ে দ্বিতীয় দলটি ওই বছরই আবিসিনিয়া হিজরত করেছিল। এরা সব প্রথম শ্রেণীর মুসলমান ছিলেন। সম্মানিত সুধী, এটার কারণ হলো যে আল্লাহ রসুলের কাছে নবুয়ত আসার পরে ৩ বছর তিনি গোপনে দাওয়াত দিতেছিলেন। ৩ বছর পরে আল্লাহ আদেশ দিলেন, ফাসদা বিমা তুমারুন, তোমাদেরকে যে আদেশ দেওয়া আছে তোমরা প্রকাশ করে দাও, ফাটিয়ে দাও। তো আল্লাহ রসুল যখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন ইসলামের উপরে খুব চরম নির্যাতন আসলো। মুসলমানদের উপরে এমন নির্যাতন যে সেই নির্যাতন আল্লাহ রসুলের উপরেও আসছে, তাকে নির্যাতন করা হয়েছে। আল্লাহ রসুল নামাজে ছিলেন, এমন অবস্থায় তার মাথায় উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে। কোনো একদিন আল্লাহ রসুলকে গলায় রুমাল ফাঁস দিয়ে মারার চেষ্টা করা হয়েছে। আবু বকর সিদ্দিককে পিটাতে পিটাতে বেহুশ করে ফেলানো হয়েছে। তো এইভাবে নির্যাতন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাঁচা চামড়ায় জড়িয়ে তাকে রোদ্রে ফেলে রাখা হয়েছে সারাদিন। তো এইভাবে যখন চরম অত্যাচার শুরু হলো, এবং এর আগে তো আম্মার, ইয়াসার, সুমাইয়া, এদেরকে তো সুমাইয়াকে, আম্মারের পেতে ইয়াসারকে তো নির্যাতন করে করে হত্যাই করা হয়েছে। তো এই নির্যাতনের দৃশ্যটা আল্লাহ রসুল দেখে মুসলমানদেরকে অনুমতি দিলেন যে তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তাই তোমরা আবিসিনিয়া হিজরত করতে পারো। সেখানের বাদশা আসামা নাজ্জাশী, তিনি একজন ন্যায়পরায়ণ বাদশা। সম্ভবত যে তার কাছে গেলে তিনি তোমাদের অত্যাচার করবে না, তিনি ন্যায়পরায়ণ, যদিও তিনি খ্রিস্টান। তোমরা তার দেশে গেলে তোমরা নিরাপদে তোমাদের দিন পালন করতে পারবে। তখন এই দুটো দলে নবুয়তের ৫ম বছরে একটা দলে ৮০ জন পুরুষ এবং ৮০-৮২ জন পুরুষ এবং কিছু ১৬ জন বা ১৮ জন মহিলা, আর প্রথমবারে তো ১৬ জন। এই মোট আবিসিনিয়ারা হিজরত করলেন। লোহিত সাগর পাড়ি দিয়েই অপর পরে আবিসিনিয়া। তো এখানে এই যে অবস্থাটা, এটা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে যেটা আমাদেরকে বলেন, আমিনান নাসে মা ইয়াত্তাখিযু মিন দুনিহি আনদাদা ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, সূরা বাকারা ১৬৫ নম্বর আয়াত। আল্লাহ বলেন, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা আল্লাহর পরিবর্তে, আল্লাহর মোকাবেলায় অন্য দেবদেবীকে ইলাহ নির্বাচন করে এবং তাদেরকে ভালোবাসে যেমন ভালোবাসা উচিত আল্লাহকে, সেই রকম তারা ওই দেবদেবীগুলোকে ভালোবাসে। আল্লাযিনা আমানু, আল্লাহ বলেন যারা ইমানদার, আসাদ্দু হুব্বান লিল্লাহ, তাদের ভালোবাসা আল্লাহর প্রতি আরও কঠিন। ওই মুশরিকরা যেভাবে তাদের দেবদেবীকে ভালোবাসে, মুমিনরা আল্লাহকে তার সাথে আরও কঠিন ভালোবাসে, বেশি করে ভালোবাসে। ওয়ালাউ ইয়ারাল্লাযিনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা, আল্লাহ বলেন হায় যদি জালেমরা দেখতে পেত ওই দৃশ্যটা, যখন তাদেরকে শাস্তি দেখানো হবে, তখন তারা অবশ্যই বলবে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সেদিন শাস্তি দেখে তারা বলবে নিশ্চয়ই সমস্ত শক্তির মালিক আল্লাহ, ওয়ান্নাল্লাহ শাদীদুল আযাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কঠিন শাস্তিদাতা। সেদিন তারা দেখতে পাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জালেম যারা, ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত, তারপরে এভাবে আরও বড় বড় যাদের, কেদার বিন সালেহ আলাইহিস সালাম উটের পা কেটেছিল, তারপরে অমর ইবনে লুহা যে আরব দেশে পাথরের মূর্তি আমদানি করেছিল, এইভাবে যারা বড় বড় নামজাদা কাফের, সবাইকেই সেদিন দেখতে পাবে তারা যে তাদেরকে শিকলে আবদ্ধ। অতারাল মুজরিমিন ইয়াউমাইদিন
মুকাররানিনা ফিল আসফাদ, আল্লাহ বলেন সেদিন দেখতে পাবেন আপনি যে অপরাধীদেরকে শিকলে বেঁধে রাখা হয়েছে, আর সারাবিলুমেন কাতেরান, এবং তাদেরকে আলকাতরার কাপড়ের জামা পরিয়ে দেওয়া হয়েছে। কোরআনে আল্লাহ পরিষ্কার বলছেন। তো এই যে শাস্তির দৃশ্যটা, কাফেররা আল্লাহর পরিবর্তে দেবদেবীকে তারা ভালোবাসে, যেরকম আল্লাহকে ভালোবাসা উচিত। আর আল্লাহ মোমেনদের ব্যাপারে বলেছেন যে মোমেনরা আল্লাহকে তার চাইতে অনেক, ওরা যা ভালোবাসে তার চাইতে, ওরা যে দেবদেবীকে ভালোবাসে, মোমেনরা আল্লাহকে তার চাইতে অনেক বেশি ভালোবাসে। তো এই ভালোবাসার কারণেই আমাদের জন্য আল্লাহ প্রতিশ্রুতি রয়েছে যে আমরা জান্নাত পাবো। আর কাফেরদের রয়েছে কঠিন শাস্তি, যে শিকলে আবদ্ধ, উল্টোভাবে বাধ্য, কুফকিবু ফিহিমুল গবন, কখনো তাদেরকে উল্টোভাবে জাহান্নামে ঝুলিয়ে রেখে শাস্তি দেওয়া হবে, কথা কোরআনে বলা হয়েছে। সব কিছু বলা হয়েছে তাদেরকে শাস্তির কথা। সারাবিল কাতেরা, একটা আলকাতার জামা, তারপরে ইস্কবে মায়েন সদিদ, তাদেরকে তিনাতুল খাবাল, জাহান্নামীদের দেহ থেকে যে নির্গত পুঁজ রক্তগুলি প্রবাহিত হবে সেগুলিকে প্রচণ্ড গরম করে তাদেরকে পান করানো হবে। ইন্দ্র সাদাত জাক্কুম তোয়ামুল আসিম, এই জাক্কুম বৃক্ষ, ক্যাকটাস, এই গাছ হবে তাদের প্রধান খাদ্য। এই গাছ তারা ফামাল ইউনা মিনাল বুতুন, তারা এই গাছ পেট ভরে খাবে। এই সব কিছু আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। তো মুসলমানদের উপরে এই নির্যাতন ইসলামের প্রাথমিক পর্যায়ে ছিল, কিন্তু এটা শেষ পর্যায়ে ছিল না। মক্কা বিজয়ের পরে মুসলমানরা এই নির্যাতন থেকে তারা মুক্ত হয়েছিলেন। মক্কা বিজয়ের পরে আর মুসলমানদের উপরে হস্তক্ষেপ করার মতো সাহস কারো ছিল না। কিন্তু মক্কা বিজয়ের পরে পৃথিবীতে মহাদেশ থেকে মহাদেশ পর্যন্ত আল্লাহর দিন প্রসারিত হয়েছিল। কিন্তু এখন আবার মনে হয় যে পৃথিবীর শেষ সময়ের দিকে আমরা চলে আসি, এখন আবার মুসলমানদের উপরে নির্যাতন শুরু হয়েছে। এই নির্যাতনের জন্য আমরা মুসলমানরা দায়ী, আমাদের আমলই দায়ী। তার কারণ খেলাফতকে আমরা নিজ হাতে ধ্বংস করেছি। আমরা মুসলমানরাই এই খেলাফতকে রাজতন্ত্র কায়েম করার জন্য, সুখ শান্তি, দুনিয়ার ভোগ বিলাস সুখ শান্তি করার জন্য খেলাফতকে ধ্বংস করে রাজতন্ত্র মুসলমানরাই প্রতিষ্ঠা করেছে। এবং সেই রাজতন্ত্রের আওতায় যখন মুসলমানরা চলে গেছে, তখন তাদের শক্তি, সাহস, বল সব হারিয়ে গেছে। রাজতন্ত্রের বৈশিষ্ট্য হলো যে রাজতন্ত্রের মধ্যে কোনো জ্ঞানী লোক বসবাস করতে পারে না, জ্ঞানী লোককে বাঁচিয়ে রাখা হয় না। রাজতন্ত্র যদি দেখে যে কোনো মেধাবী, কোনো জ্ঞানী বা কোনো অস্বাভাবিক মানে যার সমর্থন এরকম কোনো মানুষ প্রকাশিত হয়, তাহলে তারা তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে করে এবং যে কোনোভাবে তাকে হত্যা করে। ফলে রাজতন্ত্রের ভিতরে কোনো মানে মেধা বিকাশ পায় না, মেধাবী লোক ওই রাজতন্ত্রের মধ্যে জন্মে না, জন্মিলে তারা ওভাবে ধ্বংস করে দেয়। ফলে রাজতন্ত্রটা মৌলিকভাবে দুর্বল হয়ে পড়ে। না তাদের মধ্যে জ্ঞান গরিমা, না তাদের মধ্যে আবিষ্কার এবং উন্নতির কিছু জ্ঞান তাদের থাকে, কিছুই না। তারা সম্পূর্ণ পরনির্ভর হতে শুরু করে। মানুষের মেধা যদি কমে যায়, মেধার থেকে যদি মানুষ বঞ্চিত হয়, তখনই সেই জাতিকে অপর জাতি শাসন করার মতো সুযোগ পেয়ে যায়। হাতির যতই শক্তি থাকুক, কিন্তু হাতি তার জ্ঞান নাই, বুদ্ধি নাই, যার জন্য হাতি তো কিছু নিয়ন্ত্রণ করতে পারে না, হাতি নিয়ন্ত্রিত। তাহলে মুসলমানদের মেধা তারা নষ্ট করেছে, রাজতন্ত্রের মেধাকে নষ্ট করে দেওয়া হয়। ইতিহাস যদি আমি আপনাদেরকে বলি, আমি তাফসীর করি, ইতিহাসের দিক মনোযোগ দিতে চাই না, কিন্তু মাঝে মাঝে কিছু ইতিহাস আমাকে বলতে ইচ্ছা করে, বলবো আশা করি ইনশাল্লাহ। তো এখন মুসলমানদের এই মেধা নষ্ট করে দেওয়া হয়েছে, মুসলমানদেরকে মানে তাদের সত্য দিন থেকে বিমুখ করা হয়েছে, এবং যারা কিছু আছে তাদের উপরে এমনভাবে নির্যাতন করা হচ্ছে যে গোপনে প্রকাশ্যে যে তারা মুখ খুলতে সাহস পাচ্ছে না। এইভাবে এখন রাজতন্ত্রের মাধ্যমে আজকে পৃথিবীতে মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের দ্বারা শাসিত। এরা নামকে আসতে ক্ষমতার মালিক, গদিতে এদেরকে বসাই রাখাছে, টাইটুলার হেড, এরা পুতুল মানে রাষ্ট্রপ্রধান, আর শাসন করছে ইহুদি খ্রিস্টানরা মুসলমান দেশগুলিকে। তো যার ফলে এখন পৃথিবীতে মুসলমানদের উপরে নির্যাতন চলছে। কিন্তু আমরা এই জন্য শুধু আপনাদেরকে কোরআনের কথাগুলোই স্মরণ করাই দেব। কোরআনে যেটা আল্লাহ বলছেন, আল্লাহ বিযিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব, যে তোমরা আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআনের মাধ্যমেই তোমাদের অন্তরের প্রশান্তি তোমরা লাভ করবে। তোমাদের অন্তরে যে অস্থিরতা, তোমরা যে অস্থির হয়ে যাচ্ছ যে আমরা কী করবো, কোথায় যাব, এটা দূর হবে কোরআনে। তার কারণ কোরআন দেখলেই তোমরা বুঝতে পারবে যে এই যারা জুলুম করে, অত্যাচার করে, তাদের শাস্তি সম্পর্কে আল্লাহ ভয়ানক খবর দিলেন, যে যখন তারা এই শাস্তি দেখবে,
হ্যাঁ, সেটা যদি তারা এখন দেখতে পাইতো তারা অবশ্যই তারা বলতো, অবশ্যই তারা দেখতে পাইতো হ্যাঁ যে আল্লাহই সবচেয়ে বড় শাস্তিদাতা, এবং এই ভোগ বিলাসের এই জীবনের দিন কাটা ফুরে গেলেই তারা কঠিন শাস্তিতে অবতরণ করবে, আর মুসলমানরা অনন্তকালের শান্তিতে তারা প্রবেশ করবে। এটা আল্লাহর প্রতিশ্রুতি, এতে কোনো সন্দেহ নাই। কাজী মোমেনরা এই কষ্ট সহ্য করবে। মোমেনদের ধন সম্পদ নষ্ট হচ্ছে, মোমেনদের বাড়িঘর সম্পদ ইজ্জত নষ্ট হচ্ছে, এজন্য আল্লাহর কাছে মোমেনরা পাবেন। এবং যে কারণে আজকে মুসলমানদের উপরে আজকে বিদেশিরা হস্তক্ষেপ করতে সাহস পায় বা মুসলিমরা হস্তক্ষেপ করতে সাহস পায়, এজন্য সম্পূর্ণ দায়ী হলো আমাদের এই মুসলমানদের সমাজ ব্যবস্থা যারা পরিচালনা করে, যারা রাজতন্ত্রের মালিক, তারাই এটার জন্য দায়ী এবং তার ব্যাপারে আসামি হবে। তারা লেবাস পোশাকে যত বড় হুজুর হোক, কিন্তু এই ব্যবসায় তারাই শাস্তির সম্মুখীন হবে, যে তাদের কারণে আজকে গোটা জাতিভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। তো সম্মানিত সুধী, এই আবিসিনিয়া হিজরত নবুয়তের ৫ম বছরে, তো এই হিজরতের ব্যাপারে আমি একটু ব্যাখ্যা আপনাদেরকে বলবো, যেটা কোরআনে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্না আওলান নাস বিইব্রাহিম আল্লাযীনা ইত্তাবাউ হাযান নবী ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়ুল মুমিনুন। তো এই আয়াতের ব্যাখ্যায় অনেক বিস্তারিত কথা তাফসিরে মাআলুমুল তানজিলে উল্লেখ করা হয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো আবিসিনিয়ায় মুসলমানরা নিরাপদেই এই দুটি দল, একটা দলে নারী পুরুষ মিলে ১০০-রও কিছু বেশি, আর একটা দলে ১৬ জন, এরা সবাই আবিসিনিয়ায় খুব নিরাপদে জীবনযাপন করতেছিলেন। এদের এভাবেই জীবনযাপন সেখানে জীবন তাদের অতিবাহিত হচ্ছিল। তো ইতিমধ্যেই আল্লাহ রসুলের জীবনের দিনগুলি অগ্রসর হচ্ছে সামনে। তিনি ১৩-১০ বছরে, নবুয়তের ১৩-১০ বছরে তিনি হিজরত করেন। হিজরত করার পরে মাত্র ১৮ মাস পরে বদরের যুদ্ধ সংগঠিত হয়। সেই যুদ্ধে মুসলমানদের চূড়ান্ত বিজয় আল্লাহ দান করেন মুসলমানদেরকে। তো এই বদরের যুদ্ধে কাফেরদের ৭০ জন নেতৃস্থানীয় লোক নিহত হয়েছে এবং ৭০ জন নেতৃস্থানীয় লোক বন্দী হয়েছে। এটা কাফেরদের জন্য এতই দুঃখজনক, বেদনাদায়ক ছিল যে বেদনার কোনো তুলনাই ছিল না। আরব দেশে ঘরে ঘরে ছিল মাতম, কোনো জায়গায় কোনো আনন্দ উৎসব কিছুই তাদের ছিল না। এখন কিভাবে তারা এটার প্রতিশোধ গ্রহণ করতে পারবে, এজন্য তারা বিভিন্ন রকম চিন্তা ভাবনা করতেছিল। তখন তারা একটা বিষয় সিদ্ধান্ত উপনীত হলো, সেটা হলো এই যে আমাদের এই মক্কা থেকে যে কিছু লোক পালিয়ে, মানে শতাধিক লোক পালিয়ে আবিসিনিয়ায় গেছে এবং সেখানে তারা নিরাপদে আছে, এই লোকগুলোকে কোনো কৌশলে যদি আমরা ফিরিয়ে মক্কায় নিয়ে আসতে পারি, আর এই লোকগুলোকে যদি হত্যা করতে পারি, তাহলে আমাদের যে ৭০ জন লোক বন্দী, ৭০ জন লোক নিহত, এর একটা প্রতিশোধ আমরা নিতে পারছি। এটাই তারা একমত হলো এবং তারা টাকা পয়সা এবং হাদিয়া তোহফা সেই আবিসিনিয়ার বাদশাকে, সেখানের আলেমদেরকে, সবাইকে যাতে কনভিন্স করা যায়, এজন্য তারা এইটা পরামর্শ করে টাকা পয়সা সংগ্রহ করে এবং আরব দেশের হাদিয়া, যেটা ওই দেশে গ্রহণযোগ্য মূল্যবান চামড়া ইত্যাদি, এগুলি তারা সংগ্রহ করে ২ জন জ্ঞানী ব্যক্তিকে পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করলো। একজন হলো আমর ইবনে আস, আর একজন হলো আম্মারা ইবনে ওয়ালিদ। এই ২ জন, এরা জ্ঞানী মানুষ। তো এরা আবিসিনিয়ার দরবারে উপস্থিত হলো। বদরের যুদ্ধের পরপরের ঘটনা। উপস্থিত হয়ে তারা নাজ্জাশীকে তারা সিজদা করলো এবং তার কাছে অনুরোধ করলো যে আমরা আসছি আরব থেকে একটা বিশেষ খবর নিয়ে। সেটা হলো এই যে আমাদের জাতির মধ্যে একজন ভণ্ড লোকের আবির্ভাব হয়েছে। সে নিজেকে নবী এবং রসুল বলে দাবি করে এবং কিছু লোক আমাদের নির্বোধেরা তার অনুসরণ করেছে এবং তারা বাপদাদার ধর্ম ত্যাগ করেছে। এজন্য তাদেরকে ফিরানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি, তাদেরকে শাস্তি দিয়েছি, তাদেরকে বন্দি রেখেছি আবু তালেব গৃহে, কিন্তু কোনোভাবেই তারা বিরত হচ্ছে না। শেষ পর্যন্ত এই লোকগুলি আপনার দেশে প্রবেশ করেছে। এরা আপনার ধর্ম, আপনার রাষ্ট্র, আপনার জনগণকে এরা বিভ্রান্ত করবে। কাজে এদেরকে যদি আমাদের হাতে তুলে দেন, তাহলে এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমরা যথেষ্ট হব, আপনার দেশ, রাষ্ট্র, জনগণ নিরাপদ থাকবে। কাজে এদেরকে আমাদের হাতে তুলে দেন, এই অনুরোধ নিয়ে আমরা আপনার কাছে এসেছি। তো নাজ্জাশী তাদের কথাগুলো শুনে বললেন, তিনি একজন বাদশাহ ন্যায় বিচারক, তিনি বললেন যে আমার দেশে যারা আশ্রয় নিয়েছে তাদের সাথে অন্তত আলাপ না করে তো আমি তোমাদের কাছে তাদেরকে ফেরত দিতে পারি না। আমি জিজ্ঞাসা করব কি ব্যাপার, জানবো, তারপর এদেরকে
দরবারে হাজির হওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। জাফর ইবনে আবি তালেব ছিলেন আল্লাহ রাসূলের চাচাতো ভাই এবং তিনি ছিলেন এই মুসলিম বাহিনীর তিনি সর্দার। তো এরা একটা দল আবু সুফিয়ান বাদশাহ নাজ্জাশীর কাছে এরা হাজির হলেন। হাজির হওয়ার পরে তার গেটে আসিয়া তিনি ডাক দিলেন, ইয়াস্তাযিনুকা হিজবুল্লাহ, এই বলে ডাক দিলেন যে আল্লাহর দল আপনার কাছে অনুমতি চাচ্ছে। তো প্রথমবারে আবু সুফিয়ান বাদশাহ নাজ্জাশী তাদের ডাকে সাড়া না দিয়ে বললেন যে কে ডাক দিয়েছে, কার কণ্ঠ, সে আবার বলুক। তখন আবার উনি বললেন, ইয়াস্তাযিনুকা হিজবুল্লাহ, আল্লাহর দল আপনার কাছে অনুমতি চাচ্ছে। শুনে উনি বললেন, উদখুলু ফি আমানিল্লাহ, যে আল্লাহর নিরাপত্তায় তোমরা এখানে ঢুকে পড়ো। তো এই কথাগুলি বিনিময় যে হলো, এটা আমর ইবনে আস এবং আম্মার ইবনে ওলীদের কাছে খুব খারাপ লাগলো যে তারা নিজেদেরকে হিজবুল্লাহ বলল, আর নাজ্জাশী তাদেরকে আল্লাহর নিরাপত্তায় তাদেরকে প্রবেশ করতে বললো। খুব খারাপ লাগলো তাদের মনে। এরপরে ঢুকে ওরা আগেই অভিযোগ করেছে যে এই লোকগুলো আমাদের দেখবেন এরা অহংকারী, তারা আপনাকে সম্মান করবে না, আমরা যেরকম আপনাকে সেজদা করেছি ওরা সেটা করবে না, এটা আপনি দেখতে পাবেন। সত্যি দেখা গেল এরা প্রবেশ করে নাজ্জাশীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম জানালেন। তখন ওরা বলল যে দেখেন আমরা যা বলছি সত্য কিনা, যে এই আমরা এশিয়া বা বিদেশিরা আসলে আপনাকে সেজদা করে, কিন্তু ওরা কিন্তু আপনাকে সেজদা করলো না, ওরা সালাম বলল। তখন নাজ্জাশী বললেন যে অন্যান্যরা যেভাবে আমাকে সেজদা করে তোমরা সেটা না করে তোমরা সালাম দিলে, এটা কেন? তখন জাফর ইবনে আবি তালেব বলেন যে আমরা যখন মুশরিক ছিলাম, আমরা যখন মূর্তি পূজা করেছি, পাথর পূজা করেছি, তখন আমরা মানুষকে সেজদা করেছি, আমরা মূর্তিকে সেজদা করেছি। কিন্তু এখন আমাদের মাঝে একজন নবী আসেন, রাসূল আসেন, তিনি আমাদেরকে শিরক থেকে দূরে থাকতে বলেছেন, শিরক বর্জন করতে বলেছেন। আমরা তার দিন অবলম্বন করেছেন এবং সেখানে তিনি আমাদেরকে বলেছেন যে সালাম হচ্ছে জান্নাতবাসীদের অভিবাদন এবং জান্নাতবাসীদের মধ্যে এই সালাম বিনিময় হবে। এই জন্য তিনি আমাদেরকে যে সালাম শিখিয়ে দিয়েছেন, এই শ্রেষ্ঠ অভিবাদন দ্বারাই আপনাকে আমরা শ্রদ্ধা জানিয়েছি, আপনাকে আমরা শুভেচ্ছা জানিয়েছি। তো নাজ্জাশী আহলে কিতাব ছিল, সেটা জানতে পারে, সে জানে যে আসলেই এই সালাম বিনিময়ের বিষয়টা কোরআনে আসে, আসমানি কিতাবে আসে এবং এটা জান্নাতীদের অভিবাদন। এটা তিনি জেনে এটা তিনি মেনে নিলেন, তাদেরকে সেজদা না করার জন্য অপরাধী সাব্যস্ত করলেন না। তো এরপরে নাজ্জাশী বললেন যে তোমরা কথা বলো, তোমাদের কার কী অভিযোগ এটা বলো। তখন জাফর ইবনে আবি তালেব বলেন যে আপনারা জাওয়াদ, আপনাদের সামনে তো দীর্ঘ কথা বলা ঠিক না, তাহলে এখন কথা আমরা কীভাবে বলবো? ওনারা আগে বলবে না আমি আগে বলবো? এবং একজন কথা বলবে, সবাই চুপ করে শুনবে। আমি বলবো, আমার লোকেরা শুনবে, ওনারাও শুনবে, আর ওনারা বলবে আমি শুনবো, আমার লোকেরা শুনবে। তো নাজ্জাশী জিজ্ঞাসা করেন কথা কে বলবে? তখন আমর ইবনে আস বললেন যে উনি বলুক, জাফর ইবনে আবি তালেব উনি বলুক। তো জাফর ইবনে আবি তালেব প্রথম কথা বললেন যে আমরা এখানে চলে আসছি, তো আমরা যদি গোলাম হয়ে থাকি তাহলে গোলাম পালাতক হলে, গোলাম পালায়ন করলে তাকে মালিকের কাছে পৌঁছিয়ে দেওয়া, ধরে দেওয়া, এটা একটা বিধান সমাজে সে যুগে ছিল। তো আমরা যদি গোলাম হয়ে থাকি তো ওনারা বলুক যে আমরা গোলাম, তাই আমাদেরকে ধরে নিয়ে মালিকের কাছে সুপর্দ করা হবে। নাজ্জাশী জিজ্ঞাসা করলেন এরা কি গোলাম? যে না, এরা সম্মানিত, এরা স্বাধীন সম্মানিত মানুষ। তো নাজ্জাশী বলেন যাক, এর থেকে তারা মুক্তি পেল। এরপরে জাফর ইবনে আবি তালেব বললেন আমরা কি তাদের কোনো ধন সম্পদ লুট করে এখানে নিয়ে আসছি যে এই ধন সম্পদের অভিযোগে আমাদেরকে তারা বন্দি করে নিয়ে যাবে? আমরা কি ডাকাতি করেছি, না চুরি করেছি, না লুণ্ঠন করেছি, কোনটা? তো নাজ্জাশী জিজ্ঞাসা করেন যে তারা কি তোমাদের কোনো ধন সম্পদ লুণ্ঠন করেছে? কারণ না, এক দিরহামও না। এর থেকে তারা মুক্তি পেল। তৃতীয়বার বললেন যে আমরা কি তাদের কোনো লোক হত্যা করে এখানে পালিয়েছি যে এই খুনের বিচার করার জন্য আমাদেরকে সেখানে উপস্থিত করা হবে? আমরা কি কাউকে হত্যা করেছি? নাজ্জাশী জিজ্ঞাসা করলেন আমর ইবনে আসকে তারা কি কাউকে হত্যা করেছে? না, তারা এক ফোঁটা রক্তও ঝরায় নেই। তো তাই যদি না হয় তাহলে তোমরা কি চাচ্ছ, তোমাদের কি অভিযোগ সেটা বলো। তখন জাফর ইবনে আবি তালেব বলতে লাগলেন যে আমাদের ভিতরে সমস্যাটা হলো এই যে ইতিপূর্বে আমরা
সবাই একদিনের অনুগত ছিলাম, অথবা আমাদের বাপদাদারা মুশরিক ছিল, কাফের ছিল, মূর্তি পূজক ছিল, আমরা সেটাই একমত ছিলাম। কিন্তু এখন আমরা আল্লাহর দিন গ্রহণ করেছি, আর ওদেরও একই অভিযোগ যে তারা আমাদের দিন ত্যাগ করেছে, এটাই অভিযোগ। এবং আমর ইবনে আস এটাই জোর দিয়ে বলছিল যে তাদের আত্মীয় স্বজনরা চাচ্ছে যে তাদেরকে আমরা ফেরত নিয়ে যাই, যেহেতু তারা ধর্মত্যাগী, তারা বাপদাদা ধর্মত্যাগ করেছে। তো তখন জাফর ইবনে আবি তালেব এটার জবাব সুন্দর করে দিলেন যে আমরা ইতিপূর্বে একই দিন পালন করতাম, সে দিন হলো শয়তানের দিন, অর্থাৎ মূর্তি পূজা করা, পাথরের উপরে কোরবানি করা, পাথরকে সেজদা করা, এগুলি আমরা করতাম, এই ছিল আমাদের দিন। কিন্তু পরবর্তীতে আমাদের মাঝে আল্লাহ তাআলা একজন রাসূল পাঠিয়েছেন এবং তিনি ওইভাবে আসমানি কিতাব নিয়ে আসেন যেইভাবে ঈসা আলাইহিস সালাম আপনাদের কাছে ইনজিল কিতাব নিয়ে এসছে, এবং তার আমরা অনুসরণ করছি এবং রাইটার বিরোধিতা করছি, এই হচ্ছে সত্যতা, আর কোনো বিষয় না। তখন নাজ্জাশী বললেন যে জাফর, তুমি তো বড় কঠিন কথা বলেছো, তুমি বললা যে ঈসা আলাইহিস সালামের উপরে যেরকম কিতাব আসছে, তাহলে এটা তো বিরাট ব্যাপার। ঈসা আলাইহিস সালামের উপরে যেরকম কিতাব আসছে সেই রকম কিতাব নিয়ে তোমাদের মধ্যে যদি কেউ এসে থাকে, তাহলে এটা সম্বন্ধে তো আমার জানতে হবে আলেমদের মাধ্যমে, এটা তো আমি নিজে ফয়সালা দিতে পারবো না। তখন নাকশ বাজানো হলো, এবং যার ফলে এটা ছিল আলেমদের সিগন্যাল ঘণ্টা। তো আলেমরা সব বড় আলেম, কিসিসিন, রোহবান, মানে বড় আলেম এবং পাদ্রী, এরা সব হাজির হলো। হাজির হবে তাদের সামনে নাজ্জাশী বললেন যে আমি তোমাদেরকে আল্লাহর শপথ জানিয়ে, আল্লাহর কসম করে বলছি, তোমরা বলো যে ঈসা আলাইহিস সালাম থেকে কিয়ামত এই সময়টার মধ্যে আল্লাহ তাআলা কি কোনো নবী রাসূল পৃথিবীতে পাঠাবেন বা পাঠানোর প্রতিশ্রুতি আছে, এটা সম্বন্ধে কি তোমরা পেয়েছো? তখন ওনারা বলেন যে অবশ্যই আমরা পেয়েছি, যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে তারপরে কিয়ামতের পূর্বক্ষণে, তারপর থেকে কিয়ামত, এই সময়ের মাঝখানে আল্লাহ তাআলা একজন রাসূল পাঠাতেন, যেটাতে উনি বলেছেন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, যে আমার পরে আহমদ নামক একজন রাসূল আসবে, এবং এই রাসূলকে যারা মানবে তারা আমাকে মানলো, সেই রাসূলকে যারা অস্বীকার করবে তারা আমাকে অস্বীকার করলো। এটা ঈসা আলাইহিস সালাম আমাদেরকে বলে গেছেন। এইটা বলার পরে নাজ্জাশী অবাক হয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তিনি তোমাদেরকে কি শুনান, আমাদেরকে তাই একটু শোনাও। তখন তারা জাফর ইবনে আবি তালেব সূরা আনকাবুত মাকরসা, এই আনকাবুত সূরা পাঠ করে শোনালেন। এরপরে তিনি সূরা রুম পাঠ করে শোনালেন। দুইটা শোনার পরে সমস্ত ওখানে যারা আলেম ওলামা উপস্থিত ছিলেন সবাই কেঁদে কেঁদে তাদের দাড়ি ভিজে গেল, তাদের হাতে আসমানি কিতাব ছিল সেগুলো ভিজে গেল, নাজ্জাশীও কাঁদলো। সবাই কাঁদার পরে এই দুইটা সূরা পাঠ করে যখন তারা বিরতি দিল, জাফর ইবনে আবি তালেব বিরতি দিলেন, তখন নাজ্জাশী বলছে যে তুমি আরও শোনো আমাদেরকে। তখন তিনি কাহাফ শোনালেন। কাহাফ শোনানোর পরে, এই তিনটা সূরা শোনার পরে এখন দেখলো যে আমর ইবনে আজের জন্য আর কোনো পথ থাকলো না। তখন নাজ্জাশীকে সে রাগান্বিত করার চেষ্টা করলো, এবং সে বলল যে আপনারা এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, এরা ঈসা আলাইহিস সালামকে, মরিয়ামকে গালি দেয়। তো তখন নাজ্জাশী বললেন যে ঈসা মরিয়াম সম্পর্কে তোমরা কী বলো? তখন উনি কোনো মুখে কথা না বলে সূরা মরিয়াম তেলাওয়াত করলেন। সূরা মরিয়ামের মধ্যে ঈসা আলাইহিস সালাম মরিয়ামের বিস্তারিত বিবরণ আছে। এই সূরাটা পড়ে যখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের ঘটনার কাছে তিনি উপনীত হলেন, তখন নাজ্জাশী বললেন যে এখন থামো, আমি বলছি। নাজ্জাশীর কাছে একটা মেসওয়াক ছিল, সেই মেসওয়াকের একটা আঁশ বের করে তিনি বললেন যে এরা যেটা বলেছে ঈসা আলাইহিস সালাম এর চাইতে এই আঁশ বরাবরও বেশি কিছু ছিলেন না, এরাই যা বলছে এটাই ছিলেন। এটার পড়ার পরে আমর ইবনে আস সে নিরাশ হয়ে গেল, তার কোনো আর আশা থাকলো না। এরপরে নাজ্জাশী তারা যে হুকুম নিয়ে আসছিল এগুলো সব ফেরত দিল, এবং তিনি বললেন যে সব ফেরত দিয়ে তিনি বললেন যে আমি ঘুষ খেয়ে মুসলমানদেরকে তোমাদের হাতে অর্পণ করব না। আর মুসলমানদেরকে বললেন যে এরা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, ইন্না আওলান নাস বিইব্রাহিমা, এই যে আয়াত, এটা তিনি এই আয়াত অনুসারে তিনি বললেন যে মানুষের মধ্যে সবচাইতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠতর হচ্ছে তারা যারা হচ্ছে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম আল্লাযীনা ইত্তাবাউ, যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুকরণ করে তারা হলো ইব্রাহিম আলাইহিস সালামের ঘনিষ্ঠ ও হাজার নবী, এবং এই নবী আল্লাযীনা আমানু, এবং যারা তার সাথে ঈমানদার। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে ঘনিষ্ঠ কারা? যারা ইব্রাহিম আলাইহিস সালামকে অনুকরণ করে। 2 নম্বর এই নবী। 3 নম্বর যারা নবীর উপর ঈমান আনে। আল্লাহ ওয়ালিউল মুমিনিন, এবং আল্লাহ তাআলা এই মুমিনদের বন্ধু।
এই আয়াতের মর্মে নাজ্জাশী এই সমস্ত কথাগুলো বলেন। যদিও নাজ্জাশীরা জানেন না, কিন্তু তার কথাগুলো এই আয়াতের মানে সাথে মিল ছিল। এই জন্যই আল্লাহ তাআলা এই আয়াতের এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত যে নাযিল করছেন, এইটার ব্যাখ্যায় তাফসীরকাররা এই ঘটনাটা নিয়ে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে এই কথা শুনে তার আরও মনক্ষুণ্ণ হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের দল হচ্ছি আমরা হচ্ছি হেজবুল্লাহ। এই যে মুসলমানরা হেজবুল্লাহ বা মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, এটা আরবের মুশরিকরা স্বীকার করতেছিল না। তারা জানে যে বংশগতভাবে এই কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন এবং আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর, কাজে এগুলির মালিক আমরা, এগুলির মালিক মুসলমানরা না। এটা ছিল তাদের একটা ধারণা। এবং আহলে কিতাব আবরাহা এসে এখানে কাবাঘর ধ্বংস করতে পারে নাই, সেখানেও তারা তাদের এই বিশ্বাস জন্মিছে যে এই কাবাঘর এটা আহলে কিতাবদের নয়, এটা আমরা মুশরিক, আমাদের পিতৃপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, এইটা ধারণা তাদের ছিল। তো এভাবেই তারা ওখান থেকে মানে নিরুপায় হইয়া নিরাশ হয়ে তারা ফিরে আসলো এবং নাজ্জাশী তাদেরকে বললেন যে তোমরা আমার দেশে কর মুক্তভাবেই বসবাস করো, এদেশে কোনোদিন তোমাদেরকে কর দিতে হবে না, তোমাদেরকে কষ্ট দিলে সে কঠিন শাস্তির সম্মুখীন হবে, তোমাদেরকে শাস্তি দিতে সক্ষম হবে না। এবং ওই সময় নাজ্জাশী তার জীবনে একটা গল্প বললেন দুঃখের সাথে। নাজ্জাশী বললেন যে আমার পিতার আমি একমাত্র সন্তান, আর আমার চাচা ছিল, তার ছিল 10 সন্তান। তো আমার পিতা যখন এই আবিসিনিয়ার বাদশা ছিল, তখন লোকেরা মনে করলো যে এক সন্তানের পিতা সে কেন রাজা হবে, 10 সন্তানের পিতা যে সে রাজা হবে, এই বলে তারা আমার বাবাকে হত্যা করে আমার চাচাকে রাজা বানিয়েছিল। এভাবে চলতে থাকলো। আমার চাচা তিনি রাজা হওয়ার পরেও তিনি আমাকে খুব স্নেহ করতেন, আমি তার ভাতিজা ছিলাম, কিন্তু এটাও মানুষের কাছে খুব খারাপ লাগতেছিল এবং মানুষের অনুরোধে তারা আমার চাচা আমাকে নির্বাসন দিতে বাধ্য হয়েছিল। আমি নির্বাসিত ছিলাম। ইতিমধ্যে আল্লাহর হুকুম, বজ্রপাতে আমার চাচা মারা যায়। আমার চাচা মারা যাওয়ার পরে তার সন্তানদের মধ্যে কেউ ছিল না যে এই আবিসিনিয়ার শাসনভার গ্রহণ করতে পারে। তখন তারা অনুসন্ধান করলো যে আমাকেই প্রয়োজন। তখন আমি নির্বাসিত ছিলাম, সেখান থেকে আমাকে খুঁজে বের করে তারা আবিসিনিয়ার মসজিদে বসিয়েছে। এইভাবে আল্লাহ তাআলা আমাকে সম্মান করে সিংহাসন দান করেছেন, কাজে আমি ঘুষ খেয়ে মুসলমানদেরকে ফেরত দেব না। এই বলে তিনি তার উপঢৌকন তাকে যা দেওয়া ছিল সব ফেরত দিলেন এবং তাদেরকে ওভাবে লজ্জিত অবস্থায় তাদেরকে বিদায় হতে হলো। এবং এই মুসলমানরা পরবর্তীতে হিজরতের 5ম বছরে, হিজরতের 5ম, 6ষ্ঠ, 7ম এই সময়ের মধ্যে, অর্থাৎ বদরের যুদ্ধের পরে এরা বিশেষ করে খায়বারের যুদ্ধ যখন হয়েছে, হুদায়বিয়া সন্ধির পরে খায়বারের যুদ্ধ হয়েছে। এই খায়বারের যুদ্ধের সময় এরা মদিনায় ফেরত এসেছেন এবং যখন ফেরত আসছেন তখন জাফর ইবনে আবি তালিব আল্লাহ রাসূলকে মদিনাতে পাননি এবং এখানে তিনি আল্লাহ রাসূলের সাথে দেখা করার জন্য জাফর ইবনে আবি তালিব খায়বারে গিয়েছিলেন। এই যে তারপরে আবু হুরায়রা সাহাবী, আবু হুরায়রা আসদি, এই আবু হুরায়রা ওই সময় আসছিলেন, কিন্তু তিনিও আল্লাহ রাসূলকে মদিনায় না পেয়ে খায়বারে গিয়ে আল্লাহ রাসূলের সাথে দেখা করেছিলেন। এবং এখানে আরও ঘটনা আছে। উম্মে হাবিবাকে আল্লাহ রাসূল 6ষ্ঠ হিজরতে বিয়ে করেছিলেন। এই উম্মে হাবিবাও ওই সময় হিজরত করে মদিনায় আসছিলেন। আসার পরে তিনিও আল্লাহ রসুলের গৃহে মদিনায় অবস্থান করেছেন। তিনি আর খয়বরে যান নাই। আল্লাহ রসুল খয়বর থেকে ফিরে আসার পরে তার সাথে দেখা করেন। তো এই উম্মে হাবিবার বিবাহ, এটাও একটা সুন্দর ঘটনা আছে। এটা আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে বলবো, কথা দীর্ঘ হয়ে যাচ্ছে। এখন এ পর্যন্তই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা ইতিপূর্বে মুসলমানদের প্রথম হিজরত, নবুয়তের 5ম বছরে আবিসিনিয়া হিজরত এবং সেখান থেকে তাদের প্রত্যাবর্তন, এর সংক্ষিপ্ত ইতিহাস আমি বলেছিলাম। তো এর মধ্যে একটা খণ্ড বিষয় থেকে গেছে, সেটা আজকে বলবো। যে এই আবিসিনিয়ায় থাকাকালীন অবস্থায় আল্লাহ রসুল আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে বিবাহ করেছিলেন। তো এই বিবাহটা কখন কিভাবে হয়েছে এবং এখানে খ্রিস্টানদের প্রশংসা করা হয়েছে সূরা মায়েদার মধ্যে। খ্রিস্টানদের প্রশংসা করা হয়েছে, যেখানে আল্লাহ বলেছেন যে আয়াতের পুরো আয়াতটি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ অবশ্যই আপনি পাবেন মুসলমানদের কঠিনতম দুশমন আপনি পাবেন দুইটা জাতি, একটা হলো ইহুদি এবং আল্লাহ আশরাক এবং যারা শিরকে লিপ্ত মুশরিক। সোজা কথা, ইহুদি এবং মুশরিক এই দুইটা জাতি মুসলমানদের শত্রুতে আপনি কঠিন পাবেন, কঠোর শত্রুতা তারা পোষণ করবে। এ হলো একদিক। ওলা তাজিদান্না আকরাবু মাওয়াদ্দাতাল লাযিনা আমানুল লাযিনা ক্বালু ইন্না নাসারা। আর অবশ্যই আপনি পাবেন তাদের মধ্যে বন্ধুত্বের নিকটতম পাবেন কারা? যারা বলে যে আমরা নাসারা। এই লোকগুলিকে আপনি বন্ধুত্বের নিকটতম পাবেন। কেন পাবেন? জালিকা বিআন্না মিনহুম কিসিসিন, এই জন্য যে এই নাসারাদের মধ্যে, খ্রিস্টান মধ্যে অনেক বড় বড় আলেম আছে, রোহবানাও এবং অনেক পাদ্রী দরবেশ আছে। ওয়ান্নামুল আয়াস্তাক পড়ুন। এবং তৃতীয় গুণ হলো তারা অহংকার করে না। খ্রিস্টানদের 3টা গুণ উল্লেখ করা হয়েছে। একটা হলো তাদের মধ্যে বড় বড় আলেম, তাদের মধ্যে আছে পাদ্রী, এবং তাদের মধ্যে আসে অহংকারবিহীন মানুষ যারা অহংকার করে না। এই জন্য তারা মুসলমানদের বন্ধুত্বের কাছাকাছি হবে। তো এখানে আল্লাহ কাদেরকে বললেন? এটা কোরআনের কথা স্পষ্ট। ইহুদি এবং মুশরিকরা যে আমাদের শত্রুতা আপনি দেখতেই পাচ্ছেন, এটার জন্য আর কি আপনাকে ওয়াজ করতে হবে? এই যে সারা পৃথিবীতে মুসলমানদের বিরুদ্ধে যত ষড়যন্ত্র এবং সারা পৃথিবীর অশান্তির যত কারণ, এর মূল কারণ হলো ইহুদি। আর এখন পৃথিবীতে যারা খ্রিস্টান আছে তারা চায় যে ইহুদিরা পৃথিবীতে থাকুক আর সব মানুষ ধ্বংস হয়ে যাক, তাতে তাদের কোনো আপত্তি নেই, শুধু ইহুদিরা থাকুক। আপনার প্রত্যেকটা প্ল্যান, প্রত্যেকটা বিষয় আপনি দেখেন, যুদ্ধবিরতি দেখেন, এই যুদ্ধবিরতি দেখা যায় যে যুদ্ধবিরতি অর্থ হলো যে ইহুদির বিরুদ্ধে আপনারা লড়াই করবেন না, ইহুদিরা আপনার বিরুদ্ধে লড়াই করতে থাকবে, এর নাম হলো যুদ্ধবিরতি। দেখেন বাস্তবে সত্য কিনা? তাহলে এরপরেও মুসলমানদের যদি আকলে পানি না আসে, তাহলে আমাদের কিছু করার নাই। আমরা তো কোরআনের প্রচারক, আমরা কোরআন প্রচার করা আমাদের কাজ, আমরা আপনাদের কাছে এটা পৌঁছেই দিচ্ছি। তাহলে আপনারা এগুলো সচক্ষে দেখার পরেও আপনারা ইহুদি খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করেন প্রকাশ্যে গোপনে, আপনি কার সাথে গোপন করেন? আপনি যদি ইমানদার হন তা আপনি জেনে রাখেন যে আপনি কার সাথে গোপন করেন। কে? যে আল্লাহ সবসময় আপনার কাছে আছে, যে আপনার গলার কাছে অবস্থান করছে, আপনি সেই আল্লাহ থেকে গোপন করেন। গোপনে ইরানের বিরুদ্ধে করেন আর আমেরিকার সহযোগিতা করেন। কাজে করেন। এই রাজতন্ত্র কয়দিন থাকবে আর সুখ শান্তি কতদিন থাকবে? আল্লাহর কাছে অবশ্যই আমি সবাই যাব। সেদিন এই সমস্ত গোপন রহস্যগুলো ইয়াউমা তুবুলাস সারাইরু, সেদিন আবার সমস্ত গোপন বিষয়গুলি সেদিন স্পষ্ট করা হবে। ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, তখন তার কোনো শক্তি সাহায্যকারী থাকবে না যার মাধ্যমে সে সত্যকে লুকাতে পারবে। ইয়াউমা তুবুলাস সারাইর, সমস্ত গোপন তথ্যগুলি প্রকাশ করা হবে। এটা কোরআনের আয়াত। তো এই জন্য আমি আপনাদেরকে দাওয়াত পোষণের জন্য এই কথাগুলো বলছি ইনশাল্লাহ। তো এখানে যে আবিসিনিয়ায় যে প্রথম হিজরত নবুয়তের 5ম বছরে প্রথম 16 জন, তারপর 82 জন এরা যে হিজরত করেছে, তো এরা সবাই বদরের যুদ্ধ পার হয়ে গেছে, এরপরে উহুদের যুদ্ধ, এরপরে খন্দকের যুদ্ধ, এরপরে খায়বারের যুদ্ধের সময় এরা মদিনায় প্রত্যাবর্তন করেছেন। জাফর ইবনে আবি তালিব আল্লাহ রসুলের সাথে খায়বারের যুদ্ধে খায়বার অঞ্চলে তার সাথে দেখা করেন। তো আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবার সাথে আল্লাহ রসুলের বিবাহ, এই বিষয়টা ঘটেছে এই আবিসিনিয়ায়। আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা, উনি ওনার স্বামী সহ উনি এই আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। প্রথম পর্বে রাসূলের জামাই ওসমান গনি, তারপর রাসূল সাল্লামের কন্যা এবং অন্যান্য যারা ছিলেন। কিন্তু এই দ্বিতীয় পর্বে, মানে ওই বছরেই দ্বিতীয় পর্বে যে হয়তো একসাথে বা 2-3টে পর্বে হয়তো তারা 82 জন হিজরত করেছে, এর মধ্যে আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা ছিলেন, তার স্বামীও ছিলেন। তো ঘটনা এরকম ঘটেছে, তারা আবিসিনিয়ায় থাকার পরে এই উম্মে হাবিবার স্বামী সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে। যেহেতু ওই দেশটা হলো খ্রিস্টানদের দেশ, ওরা তো মুসলমানদের দেশ না। তো ওনার স্বামী খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। কিছুকাল পরে আবার স্বামী ওখানে মারা যান। এই মৃত্যুর খবর আল্লাহ রসুলের কাছে পৌঁছেছে যে উম্মে হাবিবার স্বামী এখানে এভাবে মারা গেছে। এভাবেই তিনি ছিলেন। এরপরে আল্লাহ রসুল হুদায়বিয়া সন্ধির পরে বিভিন্ন দেশে দাওয়াতি কার্যক্রম আল্লাহ রসুল ব্যাপকভাবে পরিচালনা করেছেন।
তো এই সময়ে আমর ইবনে উমাইয়া জমিরি নামক সাহাবী, এই বিখ্যাত সাহাবী, বীরে মাউনার ধ্বংসস্তূপ থেকে যে 70 জন সাহাবী ধ্বংস হয়েছেন, ওর মধ্যে যিনি একাই বেঁচে গেছিলেন সে হচ্ছেন আমর ইবনে উমাইয়া জমিরি। তো ওনার মাধ্যমে আল্লাহ রসুল 2টা চিঠি দিয়েছেন। একটা হলো আল্লাহ রসুল উম্মে হাবিবাকে বিবাহের প্রস্তাব নিয়ে, আর আরেকটা হলো নাজ্জাশীকে ইসলামের দাওয়াত দিয়া। তো এই বিবাহের প্রস্তাবটা এটা আমি আপনার কাছে এখন পেশ করছি যে এটা 6ষ্ঠ হিজরির প্রথম দিকে, মানে হুদায়বিয়া সন্ধির পরে আল্লাহ রসুল চিঠি আমর ইবনে উমাইয়ার মাধ্যমে আবিসিনিয়ার বাদশা আসামা নাজ্জাশীকে পৌঁছালেন এবং সেই চিঠি তিনি তাকে বললেন যে আপনার দায়িত্বে আপনি উম্মে হাবিবার সাথে আমার বিবাহ সম্পন্ন করার ব্যবস্থা করেন। তো আল্লাহ রসুল আসামা নাজ্জাশীকে এই চিঠি লিখলেন। আমর ইবনে উমাইয়া জমিরি এই চিঠিটা তার কাছে পৌঁছানোর পরে তিনি উম্মে হাবিবাকে এই খবর জানালেন। উম্মে হাবিবা এই খবর শুনে খুবই আনন্দিত হলেন। এরপর খালেদ ইবনে সাঈদকে দায়িত্ব দেওয়া হলো এই বিবাহের আঞ্জাম দেওয়ার জন্য। আসামা নাজ্জাশী এই বিবাহটা কীভাবে সম্পন্ন করবেন এজন্য তিনি তার এক দাসীর নাম ছিল আবরাহা, এই দাসীকে উম্মে হাবিবার কাছে পাঠালেন এবং খালেদ ইবনে সাঈদ এবং তার অন্যান্য যারা সাথীরা ছিল তাদের মাধ্যমে এটা সিদ্ধান্ত হলো যে 400 স্বর্ণমুদ্রা মোহর ধার্য হবে এবং এর মাধ্যমে এই বিবাহ সম্পন্ন হবে। তো আল্লাহ রসুল আসামা নাজ্জাশীকে তার নিজের পক্ষ থেকে কবুলের পক্ষ, মানে এটা রাসূলের পক্ষ থেকে প্রস্তাব করা হয়েছে। এখন তাদের উভয় সম্মতিক্রমে যেটা বিবাহটা সম্পন্ন হবে এটা নাজ্জাশীকেই আল্লাহ রসুল সম্পন্ন করতে বলেছেন। তো নাজ্জাশী নিজে এই যে 400 স্বর্ণমুদ্রা মোহর ধার্য করা হয়েছে এই টাকাটা সব নিজে পরিশোধ করে দিলেন এবং তার দাসী আবরাহার মাধ্যমে এই মোহরের টাকাটা 400 স্বর্ণমুদ্রা পাঠিয়ে দিলেন এবং তাকে এবং তার স্ত্রীকে বললেন যে তোমাদের কাছে যে সুগন্ধি আছে, বিভিন্ন মেশক জাফরান আছে, তোমরা এক অংশ তাকে পাঠিয়ে দাও, উম্মে হাবিবাকে দাও। তাও তারা দিলেন এবং আবরাহা এগুলি সব আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবাকে পাঠালেন। তো এরপরে উম্মে হাবিবা 50টি স্বর্ণমুদ্রা আবরাহাকে দান করলেন যে এটা আপনি গ্রহণ করেন। তা আবরাহা বললেন যে না, আমি বাদশার পোশাক এবং সুগন্ধি এই দায়িত্ব পালন করি, আমার রাজা মানা করছে আপনার থেকে কোনো হাদিয়া গ্রহণ করতে, আমাকে তিনি নিষেধ করেছেন, আমি এটা গ্রহণ করব না। তো এরপরে এই বিবাহ এভাবে ইনশাআল্লাহ আল্লাহর মর্জি এই বিবাহটা এভাবেই সম্পন্ন হলো। তো এরপরেও খয়বর যুদ্ধ হচ্ছে 7ম হিজরিতে প্রথম দিক দিয়ে। তো এই খয়বরের যুদ্ধ চলাকালেই এরা সবাই যারা মানে আবিসিনিয়ায় অবশিষ্ট ছিল এরা সবাই মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। জাফর ইবনে আবি তালিব ছিলেন একটা নৌকায়, তার সাথে সঙ্গী ছিল অন্তত 70 জন, আর আরেকটা নৌকা তার পিছনে ছিল, সেটায় আরোহী ছিল 60 জন। সেইটায় আসামা নাজ্জাশীর ছেলে আজহা এবং তার সঙ্গী সাথীরা ছিল। তারা সবাই ইসলাম গ্রহণ করার উদ্দেশ্যেই আল্লাহ রসুলের সাথে দেখা করার জন্য রওনা করছিলেন, কিন্তু আল্লাহর মহিমা এই নৌকাটা ডুবে এরা 60 জন লোক সবই মারা গেছে। কিন্তু জাফর ইবনে আবি তালিবের নৌকাটা অক্ষত ছিল এবং তিনি ওই নৌকায় উম্মে হাবিবা তিনি ওই নৌকায় ছিলেন এবং এরা নিরাপদে মদিনায় উপনীত হন। তো আবরাহা দাসী সে উম্মে হাবিবাকে বলেছিলেন যে আমি ইসলাম গ্রহণ করেছি, তো আমার সালাম আপনি আল্লাহ রসুলকে পৌঁছাবেন। তো উম্মে হাবিবা মদিনায় যে দেখেন যে আল্লাহ রসুল তিনি বাড়িতে নাই, তিনি খাইবারের যুদ্ধের অভিযানে গেছেন, তখন তিনি মদিনায় অবস্থান করলেন এবং আল্লাহ রসুল ফিরে আসার পরে তার গৃহে তিনি প্রবেশ করলেন। তো এই উম্মে হাবিবা সম্পর্কে কোরআনে কথা আছে, আল্লাহ বলেছেন সম্ভাবনা রয়েছে যে তোমাদের মধ্যে এবং তোমাদের শত্রুদের মধ্যে আল্লাহ বন্ধুত্ব সৃষ্টি করতে পারেন। তোমাদের মধ্যে যাদের মধ্যে শত্রু রয়েছে আল্লাহ তাদের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি করে দিতে পারেন। এই বন্ধুত্ব সৃষ্টির মাধ্যমটাই ছিল উম্মে হাবিবার সাথে আল্লাহ রসুলের বিবাহ। এই বিবাহ হওয়ার পরে আবু সুফিয়ান মানে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে শত্রুতা করতো, এই শত্রুতার বিষয়টায় সে অনেকটা নমনীয় হতে বাধ্য হয়েছিল, যেহেতু তার মেয়ে আল্লাহ রসুলের ঘরে। তো
এভাবেই আল্লাহ রসুলের এই বিবাহ সম্পন্ন হয় এবং এরা এরপরে মদিনায় জীবনযাপন করেন এবং উম্মে হাবিবা আল্লাহ রসুলের ইন্তেকাল পর্যন্ত জীবিত ছিলেন। আল্লাহ রসুলের ইন্তেকালের পূর্বে মাত্র 2 জন স্ত্রী মারা গেছেন, খাদিজাতুল কুবরা আর জয়নব বিনতে খুজাইমা, এই 2 জন। আর 9 জন স্ত্রী ইন্তেকালের সময় পর্যন্ত আল্লাহ রসুলের সবাই জীবিত ছিলেন। তো আমরা এখানে এই বিষয়টা আমাদের এখানে আমরা সমাপ্ত করছি। তো এখানে আমাদের একটু পয়েন্ট বাকি আছে, সেটা যে যাদেরকে আল্লাহ বললেন যে নাসারা এরা তোমাদের বন্ধুত্বের নিকটতম হবে, তো এটার কারণ হলো এখানে এই আসামা নাজরাশিকে কেন্দ্র করে আয়াতগুলি নাযিল হয়েছে। এই আসামা নাজরাশি সে আল্লাহ রসুলের অনেক সহানুভূতিশীল ছিলেন এবং তার এই কাজ দায়িত্ব তিনি পালন করেছেন। এরপরে আসামা নাজরাশির কাছে যখন আল্লাহ রসুলের দাওয়াতি চিঠিটা আসামা নাজরাশিকে দাওয়াতি চিঠিটা যখন আমর ইবনে উমাইয়া জমিরে নিয়ে আসেন এবং তিনি আসামা নাজরাশির কাছে এই চিঠিটা হস্তান্তর করেন, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিঠি জানতে পেরে তিনি চিঠিটা নিয়ে সিংহাসন থেকে নেমে মাটির উপরে বসে পড়লেন। মাটির উপরে বসে পড়ে এই চিঠিটা নিজের চোখের উপরে রাখলেন। চোখের উপরে রাখার পরে তারপর চিঠিটা খুললেন এবং সেখানে আল্লাহ রসুলের যে তাকে ইসলামের জন্য যে দাওয়াত সালাম এবং দাওয়াত দিয়েছেন, তিনি সালাম গ্রহণ করলেন এবং দাওয়াত কবুল করলেন এবং ইসলাম গ্রহণ করলেন। তো এই যে তার মধ্যে যে নম্রতা, এটার জন্য আল্লাহ তাআলা বলছেন যে তাদের মধ্যে পাবে অহংকার, লা ইয়াস্তাকবিরুন, যে তারা অহংকার করছে না। তাদের মধ্যে আছে বড় বড় আলেম। এই আসামা নাজরাশি উনি খুব বড় মাপের আলেম ছিলেন। উনি খ্রিস্টান ধর্মে মানে তাওরাত ইনজিল সম্বন্ধে ওনার ব্যাপক জ্ঞান ছিল, যার জন্য মুসলমানরা সেখানে বিপদগ্রস্ত হয় নাই। মুসলমানদের সমস্ত আচার আচরণগুলো সে গ্রহণ করে নিয়েছিলেন। এর একমাত্র কারণ সে তাওরাত ইনজিলের আলেম ছিলেন। এটা না হলে কোনো রকমই সম্ভব হতো না। যে আল্লাহ এখন খ্রিস্টানদের যে বিষয়টা বললেন যে তাদেরকে তোমরা তোমাদের নিকটতম বন্ধু হিসেবে পাবে, তো এটা কারা, তাদের বর্ণনা হলো এই যে তাদের মধ্যে যারা বড় বড় আলেম, রোহবান এবং যারা অহংকার করে না। তো এদেরকে আসলেই পাওয়া যেত এবং বহুকাল এটা ছিল বহাল, কিন্তু বর্তমানে এটা নাই। বর্তমানে খ্রিস্টানরা তারা নিজেরা ইহুদি হয়ে গেছে। তারা বলে এই ডোনাল্ড ট্রাম্প নিজেই একদিন বলছে যে আমি ইহুদি। আপনারা কেউ শুনছেন কিনা আমি নিজ কানে শুনেছি তার এই বক্তব্য যে আমি ইহুদি। তাহলে এখন তারা যদি ইহুদি হয়ে যায় তাদের কিছু করার নাই। এই ধর্মের ব্যাপারে তো সবাই স্বাধীন, কে ইহুদি হবে, কে মুশরিক হবে, কে মুমিন হবে, সেটা যার ব্যাপার তার। তো আমরা কোরআন থেকে আপনাদেরকে আবারও সতর্ক করছি, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে মুসলমানদের জন্য কঠিন শত্রু 2টা দল, একটা হলো ইহুদি আর একটা হলো মুশরিক। আজ দেখেন এগুলা তো আমি রাজনীতি করি না বা রাজনীতি করলে আমি একজন মানুষ হিসাবে রাজনীতির মধ্যে আমার অংশদায়িত্ব তো থাকবেই, আমার ইচ্ছা অনিচ্ছায়। কাজেই এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পৃথিবীটা কারা কারা জোট বেঁধেছে, ইহুদির সাথে কারা কারা ঘনিষ্ঠ জোট বেঁধেছে। আপনারা দেখেন, আপনারা জানেন। তাহলে আল্লাহ যেটা বলছে তারা 100% সত্য আপনি পাবেন। ইহুদি এবং মুশরিককে আল্লাহ বলছেন যে এরা মুসলমানদের কঠিন শত্রু, এবং দেখেন এই 2টা দল একসঙ্গে কীভাবে শক্তভাবে জোট বেঁধেছে মুসলমানদের মধ্যে, দেখেন। তাহলে এখন আল্লাহর কথাগুলি যদি আমরা না শুনি, এই দুনিয়ার ভোগবিলাসের এই লোভেই কিন্তু মুসলমানদের খেলাফত নষ্ট করে রাজতন্ত্র গ্রহণ করেছে। এটা 100% সত্য। আপনারা অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু 100% সত্য যে এই ভোগবিলাসের লোভেই মুসলমানরা খেলাফতকে ধ্বংস করে তারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে। কিন্তু আপনি যতই করেন, আপনি মানুষ, আপনি ইতিহাস দেখেন, আল্লাহ আসর, আল্লাহ ইতিহাসের কসম খেয়েছেন, আপনি দেখেন এই কোনো কিছু চিরস্থায়ী থাকবে না, ইহা থাকিবে না। হাতে একটা আংটি বানাবেন, সকালবেলা এটা লেখা থাকবে ইহা থাকিবে না, এটা পড়বেন, তাহলে আপনার এই রোগ ভালো হয়ে যাবে। ইহা থাকিবে না, যাই যে অবস্থায় আসেন ইহা থাকিবে না। একটা রাজার রোগ ছিল, ভালো হয় না। হ্যাঁ, কী রোগ? কোনো খুশি দেখলে হাসতেই থাকে, কোনো দুঃখ দেখলে কাঁদতেই থাকে। তো একটা চালাক লোক বললো যে আমি এটার চিকিৎসা দিতে পারি। কি? যে ওনার হাতে একটা আংটি পরায় দেবো, সেটা লেখা থাকবে একটা কথা, একটা দোয়া। সে দোয়াটা কি? ইহা থাকিবে না। এই দোয়াটা ওনার হাতের আংটিতে আমি আংটির প্লেটে লিখে দেবো, এইটা সকাল বিকাল উনি পড়বে। তো যখনই ওনার হাসি আসবে, খুব আনন্দ, তখন ওইটা দেখবে, তখন দেখবে ইহা থাকিবে না। আবার দুঃখ দেখে যখন কাঁদতে থাকবে, তখন ওই আংটিটা দেখবে যে ইহা থাকিবে না, তখন ওনার ব্যালেন্স আসবে।
কাজে এই জন্য আমাদের এই মুসলমানদের যারা সুখে বুকে আসে তাদের হাতে মনের একটা আংটি থাকলে ভালো হয় যে ইহা থাকিবে না। আল্লাহ এতবার বলছে তা তো বিশ্বাস করতে পারছেন না, এখন আংটি হাতে লাগাবেন কি না সেটা দেখেন। তো যাই হোক, তো আমরা এখানে আপনাদেরকে কোরআনের কথা আবারও স্মরণ করে দিলাম যে আল্লাহ কোরআনে সূরায়ে মায়েদার ৮২ নম্বর আয়াতে এটা পরিষ্কার করে বলেছেন যে মুসলমানদের কঠিনতম শত্রু হলো ইহুদি এবং মুশরিক, আর মুসলমানদের বন্ধুত্বের কাছাকাছি হচ্ছে খ্রিস্টান। এবং সেই কোন খ্রিস্টান বন্ধুত্বের কাছাকাছি এই আর দ্বারা দলিল নিয়ে আবার মনে করি না যে এখনকার খ্রিস্টানরা বোধ আপনাদের বন্ধুত্বের কাছাকাছি, সেটা কিন্তু না। এই যে কিসিনা রোহবান এবং অহংকার করে না, এই খ্রিস্টানদের মধ্যে অহংকার না থাকার একটা ইতিহাস তাফসীরে পাওয়া যায় যে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা আসমানে তুলে দেবেন যে রাত্রে নির্ধারিত হয়েছে, সেই রাত্রে ঈসা আলাইহিস সালাম তার সমস্ত হাওয়ারিদেরকে দাওয়াত করেছিলেন, দাওয়াত করে তারা খাওয়াইছেন। খাওয়ান দাওয়ানোর পরে তিনি তাদেরকে হাত ধুয়ে দিয়েছেন, এরপর নিজ হাতে রুমাল দিয়ে তাদের হাত মুছিয়ে দিয়েছেন এবং বলছেন যে তোমরা অহংকার করবে না, মানুষের সেবা করবে। এই কথাটা কিন্তু খ্রিস্টানরা বংশানুক্রমে এটা অনেকটা মনে রেখেছে, যার জন্য পৃথিবীতে কিন্তু সেবামূলক কাজ, তারা জুলুম অত্যাচার সুবিধা নিজেদের সবই দেখে, কিন্তু তারপরেও কিন্তু সেবামূলক কাজের একটা মানে একটা কাজের একটা সেকশন তাদের আছে যে তারা সেবা করবে, এরকম তাদের একটা বরাদ্দও কিন্তু পৃথিবীতে আছে এই খ্রিস্টানদের। কিন্তু সেটা তারা কীভাবে ব্যয় করে না করে সেটা তাদের দায়িত্ব কিন্তু আছে। তো আমি এ পর্যন্ত আজকে আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।